গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং সেই সঙ্গে জানাই শুভ বিজয়া। পুজোর পর একটা লম্বা ছুটির পর আবারও পৌঁছে যাওয়া, আপনাদের সঙ্গে কথা বলা এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে সমাধানের রাস্তা। আশা করি পুজো সকলের খুব ভালো কাটিয়েছেন এবং এই 4টে দিনের জন্যই তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তাই পুজো শেষ কথাটা আমরা বলবো না, বলবো আবারও অপেক্ষা শুরু, কারণ শেষ থেকেই কিন্তু শুরু হয়। তো সেক্ষেত্রে বলবো আবারও একটা বছরের অপেক্ষা এবং এখন আমরা মোটামুটি ফেস্টিভ মোডেই রয়েছি, কারণ আগামীকাল আমরা জানি লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানেই মা লক্ষ্মীর আরাধনা। আমরা সকলেই চাই মা লক্ষ্মী, এমনিতেই আমরা সকলেই জানি মা লক্ষ্মী ভীষণই চঞ্চলা, তো সেই মা লক্ষ্মীকে ধরে রাখতে আমরা সকলেই পছন্দ করি, আমরা তার আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করি। তো কি করলে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর পাবেন, শুধু নয় সারা জীবন পাবেন, সেটা জানবো এবং তার সাথে কি করণীয় রয়েছে সবটুকু নিয়েই আজকের এই বিশেষ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তিনি আজকেও রয়েছেন আর শুধুমাত্র আপনাদের জন্য, এবং আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, আগামীকাল লক্ষ্মী পূজা, আগামীকাল এবং পরশু, কালকে হইল আপনার সোমবার এবং মঙ্গলবার, দুই দিনই লক্ষ্মী পূজা হবে। মঙ্গলবার দিন সকাল ওই 10:30 অবধি থাকবে, তারপরে শেষ। এবং আগামীকালে খুব হবে, তুরজুর করে হবে। সন্ধ্যাবেলা লক্ষ্মী পূজাটা খুব ভালো হয়, হ্যাঁ সন্ধ্যাবেলাটা খুব ভালো হয় আর কি। সন্ধ্যাবেলা লক্ষ্মী পূজাটা খুব ভালো হয়। লক্ষ্মী পূজা বলে তো বিশেষ কে গেলাম তো আমি করি দেখি প্রতি বছরই করে। ফোনটা নিয়ে আবার বলছি। একদম তাই, আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে দেখিনি প্রথম বন্ধুকে রয়েছেন। নমস্কার, শুভ বিজয়া। নমস্কার ম্যাডাম, শুভ বিজয়া। বলুন কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অয়ন বিশ্বাস। ডেট অফ বার্থ? 21/10/1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান চাকদা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি যায় মিথুন রাশি। আচ্ছা হ্যাঁ, অয়নের মিথুন রাশি, ঠিকই বলেছে। মিথুন রাশি কুম্ভ লগ্ন। মিথুন রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ, তোমার বৃহস্পতির একটু দুর্বল। বৃহস্পতি দুর্বল হওয়ার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে একটু বাধা, আসানোর ফলে বাধা। তুমি এখন কি কাজ করছো? আমি একটা মার্কেটে কাজ করি, মার্কেটে মানে সেলসে। সেলস মানে মোটামুটি উপার্জন করো, মানে হ্যাঁ উপার্জন করতে পারছো না মনে হচ্ছে নাকি? হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ, তোমার বৃহস্পতি একটু প্রতিকার করো। বৃহস্পতির প্রতিকার করলে অর্থ উপার্জনের রাস্তাটা না তোমার খুলে যাবে। বৃহস্পতি আমাদের অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। সেই বৃহস্পতি তোমার বসে আছে মকর রাশিতে, তুমি তো সবই জানো। মকর রাশিতে বৃহস্পতি বসে আছে, তুলা রাশিতে রবি বসে আছে নিচস্থ, একেবারে দুর্বল, যার জন্য তোমার কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, আসানোর ফলে বাধা। যেরকম অর্থ উপার্জন করার কথা সেরকম হবে না, তোমার একটু বাধা হবে। এবার বৃহস্পতি রবির একটু প্রতিকার করলে খুব ভালো হবে। রাশিগত দিক দিয়ে তোমার খুব ভালো রাশি, ভালো মনের মানুষ তুমি, বুঝেছো? আর শরীরটা একটু খারাপ, শরীরের প্রতি নজর দিয়ে অনিয়মিত আহারজনিত কারণে একাধিকবার শয্যাশায়ীর যোগ, বুঝেছো? নিয়ম কারণ মেনে একটু চলতে হবে, টাইম টু টাইম খাবার খেতে হবে, টাইম টু টাইম ঘুমাতে হবে, তাহলে শরীর স্বাস্থ্যটা একটু ভালো যাবে। আর কুম্ভ রাশিতে না শনির একটা সায়াসাথী চলছে, সেই জন্য না একটু শরীরটা খারাপ যাবে, একটু সাবধানে চলবে, তাহলে ভালো হবে। ভালো তো মোটামুটি অনেকগুলো গ্রহই তোমার ভালো আছে, যেমন ধরো চন্দ্র ভালো আছে, শনি ভালো, রাহু ভালো, শুক্র ভালো, বুঝেছো? মঙ্গলটাও ভালো আছে তোমার। তোমার অশুভের মধ্যে হলো রবিটা খুব দুর্বল, রবি নিচস্থ, মান যশ পাচ্ছ না, মানে কাজ করো, কাজের কর্ম করো, শ্রম দিচ্ছ কিন্তু ফল পাচ্ছ না, বুঝেছো? সেই জন্য কি করতে হবে, বৃহস্পতি এবং রবির প্রতিকার করলে সাফল্য আসবে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতেই পারেন, যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে অর্থাৎ 9831482676, এই নাম্বারে কিন্তু সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ রয়েছে। আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেগুলোকে আরেকটু বিচার বিশ্লেষণ করিয়ে নিন সময় নিয়ে, এবং সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে সেই রাস্তায় হাঁটুন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আগামীকাল শুভ লক্ষ্মী পুজো এবং এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা প্রত্যেকেই
মা লক্ষ্মীর আরাধনা করব, সবটাই ঠিক আছে, কিন্তু কি করলে আপনি একদম লক্ষ্মীকে নিজের হাতে রাখতে পারবেন এবং ভালো থাকতে পারবেন? কারণ লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা। তো সেক্ষেত্রে আমরা সকলেই চাই আর্থিকভাবে সমৃদ্ধ হতে, একদম একদম আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য লক্ষ্মীর আরাধনা করতে হবে। লক্ষ্মীর আরাধনা করলে অর্থ লক্ষ্মীর সাফল্য আছে। সেই জন্য লক্ষ্মী যাদের অর্থ অবস্থা খুব খারাপ, মানে আর্থিক অবস্থাটা খুবই খারাপ, চলছে না, নুনান্তে পান্তাপুরি আছে, বা শ্রম দিচ্ছেন সেরকম ভাবে ফল পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে লক্ষ্মীর যন্ত্র, আমি ধনলক্ষ্মীর যন্ত্র আমি করে থাকি প্রতি বছর, না এবারও করবো। সারাদিন ব্যাপী পূজা পাঠ হয়, কারণ সারাদিনটাই পেয়েছে, সারাদিন সন্ধ্যা রাত পুরো পেয়েছে, সারাদিন রাত অবধি পুজো পাঠ হোমযোগ ভক্তদের জন্য। সকালবেলা প্রচুর নামগোত্র দূরের বন্ধুর জন্য নিয়েছি, আবারও নেব, কালকে সকালবেলাও নেব, এবং আজ রাতের বেলা 10টা সাড়ে 10টায় নেব। নামগোত্র বলে দেবে ধনলক্ষ্মী যন্ত্রম। ধনলক্ষ্মী যন্ত্রম গৃহের মধ্যে রাখতে পারেন, শরীরের মধ্যে পড়তে পারেন। যাদের ব্যবসা আছে তাদের জন্য তো একটা যন্ত্রম দেওয়া হবে, গৃহের মধ্যে স্থাপন করা হবে, যাতে প্রতি বছরের না এবারও ব্যবসা বাণিজ্য যাতে ভালো চলে। গত বছর ব্যবসা ভালো গেছে, একজনকে দিয়েছিলাম, বলছি গত বছর মোবাইলের দোকান করেছি, ব্যবসাটা ঠাকুরার সবাই খুব ভালো গেছে, তবে এই বছর একটা নেব। আজকে সকালবেলা মালদার থেকে এক ভদ্রলোক বললো যে মুদিখানার দোকান আমার ছিল, সেই দোকানটা তুলে দিয়ে আমি ওখানে মোবাইলের দোকান দিয়েছি আপনার এই জিনিসটা নেওয়ার পরে। এবং আবার নতুন করে গত বছর না এবছরও যাতে ভালোভাবে চলে তার জন্য একটা ব্যবস্থাপত্র করে দেবেন, এরকম আর কি। প্রচুর লোক আমাকে নামগোত্র জন্ম দূরের বন্ধু, আগরতলার থেকে পেয়েছি, বরতলার থেকে দিয়েছে, শিলিগুড়ি, দুর্গাপুর, মালদার থেকে 4টা পেয়েছি, মালদার থেকে এরকম আর কি। তবে এখনো নামগোত্র এগুলো নিচ্ছি আমি। আজকে রাত 10টা সাড়ে 10টায় নেবো এবং সকালবেলা 9টা 10টায় নেবো, তারপরের থেকে পুজোতে বসে পড়বো। একদমই তাই। দেখে নি আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। শুভ বিজয়া, কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? নাতনির নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? অক্টোবর 1993। আচ্ছা, সময়? সময়ের রাত্রি 10:30 বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি, হ্যাঁ, রাশিটা জানি না। হ্যাঁ বলুন। রাশি এটা তুলা রাশি। তুলা রাশি, আচ্ছা ঠিক আছে, মিলিয়ে নেবেন, সঙ্গে থাকবেন। আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা পয়সা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে কি জানতে চাও? হ্যালো, এটা কার জন্য বলছো? নাতনি। ও, নাতনির জন্য বলছো। নাতনি এখন কি করে তোমার নাতনি এখন? নাতনি এখন চাকরি করছে। আচ্ছা আচ্ছা, কোথায় করে গো? হ্যাঁ, চাকরি করছে, আইটি সেক্টরে। ও আচ্ছা আইটি আচ্ছা সেক্টরে চাকরি করছে। আচ্ছা, ঠিক আছে, আপনার অসুবিধা নেই, ভালোই আছে। এখন কি দেবে, বিয়ে ফিয়ে দেবে নাকি? বিয়ের ব্যাপারে। হ্যাঁ, সেটাই বলছি, মানে বিয়ে ফিয়ে দেবে। ও নাতনির সবার আগে বলছি মঙ্গলটা দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, বুঝেছো? মাঙ্গলিক লগ্নে এবং রাহু অবস্থান করছে। লগ্নে রাহু অবস্থান করলে কি হয়, বিয়েতে একটু বাধা হয়। দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। এই দোষগুলোর কারণে বিয়ের শত চেষ্টা করেও তুমি বিয়ে দিতে পারবে না, বিয়েতে খালি বাধা আসবে, একের পর এক বাধা আসবে। নাতনি কাজকর্ম করছে টুকটাক, খারাপ না, পয়সা করে টুকটাক উপার্জন করে, তথাপি এখন বিয়ে দিয়ে একটা স্থান তীত করতে চায়, প্রত্যেকটা পিতামাতা চায়, ঠাকুমা দিদারাও চায়। তো সেই জন্য বলছি না, এটা দ্বাদশে মঙ্গলে একটু প্রতিকার করে দিও। আগামীকাল পূর্ণিমা আছে, পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করে পারলে রাতের বেলা 9টা 10টায় ফোন করো, অথবা সকাল 9টা 10টায় ফোন করে নামগোত্র দিয়ে ওকে একটা বগলামুখী কবচ, বুঝেছো? মঙ্গল, দ্বাদশে মঙ্গল, লগ্নে রাহু, ছিন্নমস্তা, হাতে পায়ে চোট লাগবে, একাধিকবার আঘাত প্রাপ্তির যোগ, বুঝেছো? ঠিক আছে, ভালো আপনি একটু সরাসরি যোগাযোগ হ্যাঁ, করুন। সকালবেলা ফোন করে একদমই নেব। তাই, 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন এবং আপনার নাতনির জীবনে যে বাধাটুকু রয়েছে সেখান থেকে কিন্তু বেরোতে হবে। আর তার জন্য যেটা করতে হবে, একদম সরাসরি কথা বলা। এবার জানাবো যে যারা ধরুন ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, ব্যবসা মন্দা হচ্ছে এবং ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এই লক্ষ্মী গণেশ যন্ত্রম রয়েছে, যেটি একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে এই যন্ত্রটি দেওয়া হবে। যারা নিতে চান, কালেক্ট করতে চান, তারা অতি অবশ্যই যোগাযোগ করুন। এই লক্ষ্মী গণেশ যন্ত্রম আপনার ব্যবসা স্থলে রাখলে পরে আপনি কিন্তু গুড রেজাল্ট একটা পাবেনই। এছাড়াও রয়েছে ত্রিশক্তি, যেটা আগেও দেখিয়েছি অনুষ্ঠানে, যে বাড়িতে অনেক সময় আমাদের বাস্তু সমস্যা থাকে, তো সেই বাস্তু সমস্যা থেকে বেরোনোর জন্য, ভালো থাকার জন্য ত্রিশক্তি, যেটি একদম বিনামূল্যে পেয়ে বাড়িতে অনেকে নেগেটিভিটি ঢুকে যায় ঘরের মধ্যে, না অনেক সময় ভূত
পেট ঢুকে যান। ভূত পেট ঢুকার কারণে ঘরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকে, ছেলের শারীরিক সঙ্গে বাবার অসুস্থতা, দ্বন্দ্ব, হ্যাঁ। তারপর আপনার মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না, মাঙ্গলিক দোষ বাদই দিলাম, মাঙ্গলিক দোষ তাহলে তো বিয়ে হয় না, চট করে বিয়ে হয় না, অনেক সম্বন্ধ আসবে, তারপরে কেটে যাবে, তারপরে বিয়ে। যাদের মাঙ্গলিক দোষ নেই তাদের ক্ষেত্রে যদি বাস্তু দোষ থাকে, ঈশান কোণে যদি বিভিন্ন রকমের সমস্যা জড়িয়ে থাকে, সেক্ষেত্রে বাস্তু দোষ ধরা পড়ে, সেই গৃহের মধ্যে অশান্তি চলবে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব হবে। আপনার বিবাহযুক্ত মেয়ে লেখাপড়া জানা সত্ত্বেও সে চাকরি পাবে না, ছেলেও চাকরি চেষ্টা করবে, সে পাবে না, বাড়ির থেকে বেরিয়ে সব কিছু করে। আমরা চাকরি ইন্টারভিউতে ঘর থেকে বেরিয়ে যাই, এত ঘরটাই যদি অশুভ থাকে তাহলে সেখান থেকে বেরোতে গেলে সেখানে সাকসেসফুল আপনার আসবে না, সেখানে বাধা হবে, বারংবার বাধা হবে। সে বাধা বিঘ্নকে দূরীকরণের জন্য বাস্তুযন্ত্রের কোনো মূল্যই রাখা হয় না, একেবারে বিনামূল্যে দেওয়া হয় যাতে সবাই সংগ্রহ করতে পারে। কারণ বাস্তু দোষটা সত্যি খুব ভয়ঙ্কর দোষ। বাড়িতে অসুখ বিসুখ রোগ জ্বালা একের পর এক হয়ে থাকে, সে বাস্তু শান্তি করার পরে দেখবেন রোগ অসুখ বিসুখ সেরে যায়, আপনার ভালো ডাক্তারের সঙ্গে আপনার যোগাযোগ হয়ে যাবে। আপনার যা রোগ হয়েছে সেই রোগের জন্য ভালো ডাক্তার যোগাযোগ হবে, তারপর আপনার ট্রিটমেন্ট হবে, তারপরে সুস্থ লাভ করবেন। একদম, আরো বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। শুভ বিজয়া। বিজয়া, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পাঁচশো থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার ভাইপোর জন্য। ভাইপোর নাম আর ডিটেলসটা বলুন। ভাইপোর নাম বাপ্পা ভট্টাচার্য, 1991। হুম, ডেটটা বলুন। 1991 ডেট, সকাল 10টা। ডেট, ডেট, জন্ম তারিখ। 1 নভেম্বর। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 1991। 1991 জন্ম তারিখ, এটা তো ইয়ার বললেন, ডেটটা বলুন। 1 নভেম্বর। পয়লা নভেম্বর। আর সময়টা কি বললাম? সময় বলুন। সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান কোথায়? বাড়িতে। বাড়িতে হয়েছে বাঁকুড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, কিছু জানেন? রাশি হয়েছে সিংহ রাশি। সিংহ রাশি লেখে নাও, বুঝেছো? সিংহ রাশি, আবার কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। সিংহ রাশি ধনু লগ্ন, সিংহ রাশি ধনু লগ্ন। আপনি কি জানতে চাইছো? কাজকর্ম নিয়ে সমস্যা হচ্ছে? না, বিয়ে হচ্ছে না। বিয়েতে সমস্যা। হ্যাঁ, বিয়েতে সমস্যাটা সত্যি, বিয়ের সমস্যাটা খুব খারাপ। শনির একটা ধায়া চলছে, সিংহ রাশি তার সঙ্গে হচ্ছে ধনু রাশি। ধনু হচ্ছে লগ্ন, সেখানে একটা শনির ধায়া চলছে, তারপরে সিংহ রাশিতে শনির ধায়া চলছে, যার জন্য বিয়েতে বাধা, অর্থাৎ শুভ কাজে বাধা। সম্বন্ধ টুকিটাকি আসে, বুঝেছো? হ্যাবক সম্বন্ধ আসছে না, টুকিটাকি আসে, তোমাদের মনের মতন হচ্ছে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছি বিয়ে কি এখন নেই? না, বিয়েতে বাধা আছে তো, এই যে বললাম শনির ধায়া চলছে, তুমি ভালো করে শোনো, শনির ধায়া চলছে, শনির ধায়াতে না শুভ কাজে বাধা। বিয়ের সম্বন্ধ ভালো আসবে না, যেগুলো টুকিটাকি আসবে সেগুলো তোমার ছেলের সঙ্গে পছন্দ হবে না। তার জন্য কি করতে হবে? এটা প্রতিকার করতে হবে। প্রতিকার প্রতিবিধান আছে। সামনে আগামীকাল পূর্ণিমা আছে, আগামীকাল এবং পরশু 2 দিন ব্যাপী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে ক্রিয়াকলাপ করলে না চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বুঝছো? সকাল 10টা, সকাল 9টা থেকে 10টা, রাত 9টা থেকে 10টা আমি কথা বলি, নাম গোত্র এগুলো সব দিয়ে দেবে, দিয়ে দিলে তোমার বাড়িতে বসে পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো অতি অবশ্যই চেম্বারগুলো রয়েছে, জানাবো। তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি কুণাল ভদ্র বলছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে ডেট অফ চাই। বার্থ, আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 3 মার্চ 1978। সময়? সময় হলো সকাল 1:42 AM, 1:42 AM। আচ্ছা, মানে এটা ভোর রাত 1:42 তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ, একটু বলুন। আমার বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকবেন। নিচে না তো কথা কি, ডেট অফ বার্থ কত বললেন? 78 সরি 78 3 বললো। 3 মার্চ তো? হ্যাঁ, 3 মার্চ 78 ভোর রাত 1:42 কলকাতা। অনুষ্ঠান দেখছেন নিয়মিত না আজকে প্রথম? না না, আমি দেখি অনুষ্ঠান, দেখি অনেক দিন ধরে চেষ্টা করছি, আচ্ছা, পাচ্ছিলাম না। ঠিক ঠিক।
হ্যাঁ, আপনার বৃশ্চিক রাশি ঠিকই বলেছেন। বৃশ্চিক রাশি হলো চন্দ্রটা খুব দুর্বল, বুঝেছো, খুব নিচস্থ, মনটা না সবসময় একটা উদাসীন থাকে, মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব, মানে হতাশাগ্রস্ত মনোভাব। তার মঙ্গলটা একটু দুর্বল, একটু শরীরটা খারাপ, যে হজমের সমস্যা একটু দেখা দেবে, আর এগুলো একটু চলবে। আর শনি গ্রহটা খুব একটা ভালো নেই, শনিটাও খারাপ, অষ্টম মঙ্গল খুবই খারাপ। আপনি বিয়ে টিয়ে করেছেন তো? হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা, বিয়েতে মোটামুটি সমস্যা হচ্ছে না তো কিছু? এখনো পর্যন্ত তো হয়নি। আচ্ছা, তাহলে ওই জুটক বিচার করে বিয়ে করছেন, মানে মাঙ্গলিক দুষ্টু দেখেই করেছেন নাকি? না সেরকম কিছু করা হয়নি আর কি। আচ্ছা, তাহলে হয়তো অটোমেটিক্যালি হয়ে গেছে, হয়তো আপনারও মাঙ্গলিক আছে, আপনার স্ত্রীরও মাঙ্গলিক আছে, যার জন্য বিষে বিষক হয়ে গেছে। এখন সমস্যা হলো একটু অর্থনৈতিক সমস্যা নাকি? অর্থনৈতিক সমস্যা বলতে আমার কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা। ওই তো কর্মক্ষেত্র সমস্যা, হয়তো মানে অর্থনৈতিক সমস্যা। মানে কোথায় কাজ করেন আপনি এখন? আমি ব্যাঙ্গালোরে কাজ করি আইটি কোম্পানিতে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। যাই হোক, মঙ্গলে একটু প্রতিকার করেন, মঙ্গলটা খুব দুর্বল। মঙ্গল এবং চন্দ্র দুটো করে একেবারে নিচস্থ আছে, যার জন্য অর্থনৈতিক সমস্যা, কর্মস্থলে একটু ডিস্টার্ব ফিল করছেন, আশানুরূপ ফলে বাধা। আপনার যা যোগ্যতা আছে, যোগ্যতা অনুসারে হয়তো ফল পাচ্ছেন না আপনি। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, একটু প্রতিকার লাগবে। হ্যাঁ, সেটাই বলছি, একটু প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। আপনার চন্দ্র মঙ্গল একেবারে নিচস্থ, বুঝেছেন, একেবারে দুর্বল। চন্দ্র মঙ্গলের একটু প্রতিকার করবেন, চন্দ্র মঙ্গলের প্রতিকার করলে আয় উন্নতির রাস্তাটা আপনার বেড়ে যাবে, কর্মস্থলটা একেবারে পিসফুল হবে, শান্তিপূর্ণ জীবন। আচ্ছা, একটু আরেকটা প্রশ্ন আছে, মায়ের শরীর নিয়ে। মায়ের শরীর খারাপ যাবে তো, চন্দ্র যখনই খারাপ যায় মাতার শরীর খারাপ, রবি যখন খারাপ যায় পিতার শরীর খারাপ হয়, বুঝেছেন। চন্দ্র আপনার দুর্বল, চন্দ্র হলো মাতা, চন্দ্র দুর্বল থাকলে মায়ের শরীরটা খারাপ যায়। মাকে একটা রক্ষা কবচ করে দেবে, রক্ষা কবচ। আগামীকাল পূর্ণিমা আছে, আগামীকাল পরশু দুদিন পূর্ণিমা আছে, মাকে একটা রক্ষা কবচ করে দেবেন, তাহলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, হাঁটা চলাফেরা করতে পারবে, ঠিক আছে। শরীরটা ভালো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ হবে, ভালো চিকিৎসা করাতে পারবেন, সেটা হবে। কারণ গ্রহের ফেরে মানুষ ঘুরে, গ্রহ নক্ষত্র যখনই দুর্বল হবে না, ভালো যোগাযোগ হবে না, ভালো ডাক্তারই পাবেন না। আপনার হয়েছে একটা, ট্রিটমেন্ট হবে আরেকটা, সেক্ষেত্রে সমস্যা হবে। আর মাকে বয়োজ্যেষ্ঠ লোকদের না একটা রক্ষা কবচ করে দেওয়া খুব ভালো, এতে সব কিছু থাকবে, নবগ্রহ জিনিস থাকবে, এতে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ডেভেলপ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যেটা করতেই পারেন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি একটু কথা বলতে পারেন। সকাল 9টা থেকে একদম কথা বলার সুযোগ রয়েছে, সকাল 9টা থেকে সকাল 10টা, ওদিকে রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত কথা বলার সুযোগ রয়েছে। ব্যাঙ্গালোর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে দূরটা কোনো ব্যাপারই নয়, অনলাইন পরিষেবা রয়েছে। এবং যদি কোনো রেমেডির যেমন দরকার রয়েছে আপনার মায়ের ক্ষেত্রে এবং আপনার নিজের ক্ষেত্রেও রেমেডি যদি দরকার পড়ে, তাহলে সেটাও কিন্তু আপনি বাড়িতে বসেই অর্থাৎ ব্যাঙ্গালোরে বসেই কিন্তু পেয়ে যেতে পারেন। তার জন্য হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে যাচ্ছে, সেখানে একটু সরাসরি কথা বলুন, তাহলেই ভালো থাকতে পারবেন। বাড়িতে অনেক সময় নেগেটিভ এনার্জি থাকে, গাড়িতে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের, তো সেক্ষেত্রে এই যন্ত্রটি এটা কিন্তু আপনারা এটা পাচ্ছেন একদম বিনামূল্যে। এগুলো আপনারা সবই কালেক্ট করতে পারেন, তার জন্য একটু চেম্বারে যোগাযোগ করতে হচ্ছে। চেম্বারগুলো একটু দেখে নেব। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বুধবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সানরাইজ জেমস লং সরণি, এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার। এছাড়াও রয়েছে ব্যারাকপুর আর শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথিতে যেমন পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, ঠিক সেরকমই শনি মঙ্গলবারেরও কিন্তু অনুষ্ঠানে করে এখানে পুজো পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, দোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে। আগামীকাল লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো উপলক্ষে কি করণীয় রয়েছে? হ্যাঁ, লক্ষ্মী পুজো বিশেষ করে আর্থিক অসচ্ছলতা যারা ভুগছেন, আর্থিক কষ্ট কথাই বলছে না, যাদের দারিদ্র যুগ, শুক্র এবং রবি কারো যদি একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে বলা হচ্ছে দারিদ্র যুগ, তারা ভীষণ অর্থকষ্ট ভোগে, তারা যোগ্যতা অনুসারে ফল পায় না, একেবারে অর্থকষ্ট। সে অর্থকষ্টকে লাঘব করার জন্য তাদের জন্য ধনলক্ষ্মী যন্ত্র প্রতিবারের নাই, এবার আমি ধনলক্ষ্মী যন্ত্র দেব, দিলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতিটা খুব ভালো হবে। কর্মস্থলে যাদের ডিস্টার্ব ফিল করছেন, তারাও কর্মস্থলে সচ্ছলতা বোধ করবেন এবং উন্নতির রাস্তাটা ধীরে ধীরে আপনার দিকে চলে যাবে। একদম, আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুভ বিজয়া, বলুন কোথা থেকে বলছেন? আমি পাঁশকুড়া থেকে বলছি। পাঁশকুড়া থেকে, আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। বিয়ে হচ্ছে নি, ওই জন্যই। হ্যাঁ, ছেলের নামটা বলুন। বাপ্পা ভট্টাচার্য। জন্ম তারিখ বলেন। ডেট অফ বার্থ? 1991 1 নভেম্বর। জন্ম হচ্ছে 10টা 54।
আপনি তো বোধহয় একটু আগেই ফোন করলেন। না ভুল মানে ইটা ভুল বলে দিয়েছে। ও আচ্ছা, টাইমটা কখন, টাইমটা সময়টা? মানে জন্ম ডেটটা 10টা সে বলছে 10:35। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান একটা 5 আরবেরিয়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, এতে তোমার পাল্টায়নি কিছুই, বুঝেছো? সেই সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি, ধনু লগ্ন, লগ্নে রাহু বসে আছে, ওই শনির ধায়া চলছে, বললাম না, লগ্নের দায়া রাশির দায়া দুটোই খারাপ চলছে। একটু প্রতিকার করতে, ফোন করলে কোনো কাজ হবে না। আপনি সরাসরি শনির কথা দায়া বলুন, রাশির হ্যাঁ। দায়ের একটু প্রতিকার করবে। সকালবেলা আমার সঙ্গে ফোন করবে, দেখবে 9831 একটা নাম্বার যাচ্ছে, 9831 এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে সকাল 9টা-10টায় আমার সঙ্গে কথা বলতে পারবে এবং রাত 9টা-10টায় কথা বলতে পারবে। ফোন করলে কি হবে, কোনো কাজ হবে না। ফোন করলে কিছু জিনিস দেবো তোমাকে, ফোনের মধ্যে দেবো না। তার জন্য কি করতে হবে, সকালবেলা নাম, গোত্র, জন্ম তারিখ, সময় আবার পুনরায় নথিভুক্ত করাইতে হবে। সেটা খাতার মধ্যে আমি লিখে নেব। লেখার পরে তোমাকে একটা ডেট দেবো, সেই ডেট জিনিসটা তোমার পাস করা থাকো, বাঁকুড়া থাকো, যেখানে ভারতবর্ষে থাকো, সেই জিনিসটা তোমার বাড়িতে পাঠিয়ে দেবো, যাতে বিয়ে হয়। কারণ বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, দিন দিন বয়সটা অনেক বেড়ে গেছে। তারপরে ওর সমবয়সী মেয়ে পাওয়া কিন্তু কঠিন হবে। সেই জন্য আগের থেকে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে কিছু পয়সা খরচ হবে, কত টাকা খরচ হবে, কি কি লাগবে, সব কিছু বলে দেবো সকালে। একদমই তাই। শুধু ফোনে জানলে সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব হবে না। একটু সরাসরি যোগাযোগ করুন, রেমেডির দরকার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, শুভ বিজয়া, বলুন। শুভ, কোথা থেকে বলছেন? আমি মিনাপুর খড়গপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। সৌরভ রাউত, হ্যাঁ, 2002। আচ্ছা, সময়? রাত্রি 11টা 20। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান খড়গপুর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, খড়গপুর। না, রাশি লগ্ন কিছু জানেন? রাত্রিটা জানা আছে, 20। হ্যাঁ, রাশি বৃষ রাশি, বৃষ রাশি, তুলা লগ্ন, সপ্তাহে মঙ্গল বসে আছে। সপ্তাহে মঙ্গল বসলে কি হয়, মাঙ্গলিক দোষ হয়। এবং মাঙ্গলিক দোষ হলে কি হয়, বিয়েতে সমস্যা হয়, তারপরে কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়, বুঝলেন? মনের মতন জব পায় না, মনের মতন স্যালারি পাবে না, কর্মস্থলে একটু ডিস্টার্ব হবে, বিয়েতে ডিস্টার্ব হয়। মাঙ্গলিক দোষটা কাটাতে হবে, তারপরে মাঙ্গলিক মেয়েদেরকে বিয়ে করতে হবে, তাহলে বিবাহিত জীবনটা খুব সুখের হবে। এখন বর্তমানে কি কাজ করছে? বাইরে একটা কোম্পানি কাজে আছে। আজ এসে করো, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে, ভবিষ্যতে বিয়ে ফিয়ে দিতে গেলে সমস্যা হবে। সপ্তাহে মঙ্গল মাঙ্গলিক, ঠিক আছে? আর শনিচন্দ্র এক করে বসে আছে। শনিচন্দ্র যখনই কোনো রাশিতে একই গৃহে অবস্থান করবে, সেক্ষেত্রে বলছে মনস্তাপ, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট নিয়েও বসে আছে, কোনো না কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে। হয়তো ওর যোগ্যতা অনুসারে টাকা পাচ্ছে না, হয়তো কর্মস্থলে ডিস্টার্ব ফিল করছে, বুঝলেন? এগুলো একটু সমস্যার মধ্যে দিয়ে চলছে। সমস্যাকে দূরীকরণ করার জন্য, তার জন্য সকালবেলা একটু ফোন করে নেবেন। আগামীকাল এবং পরশু 2 দিনব্যাপী পূর্ণিমা আছে। পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করে ছেলেটার মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে। খণ্ডন করলে দেখবেন জটিল সমস্যা থেকে মুক্তি হবে। সপ্তম মঙ্গল থাকলে অ্যাক্সিডেন্ট হয়, রক্তপাত হয়, বুঝেছেন? শরীর স্বাস্থ্যটা খারাপ যায়, এনার্জি গ্রো করে না, লেথার্জি ভাব চলে আসে, কর্মস্থলে সমস্যা চলে আসে, টাইম টু টাইম কাজে যেতে পারবে না, সেখানে সমস্যা চলে আসবে। সেই দোষগুলোকে কাটাতে হবে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করবেন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। এবং আপনি যত দূর থেকেই ফোন করুন না কেন, বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারবেন। এবং তার সাথে যদি কোনো রেমেডির দরকার থাকে, সেই রেমেডিও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। তাই বলবো একটু যোগাযোগ করে নেওয়া। শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা তো আপনারা সকলেই জানেন, যে মন্দিরটিতে কিন্তু প্রত্যেকটি অমাবস্যা, পূর্ণিমা তিথিতে যেমন পূজা পাঠ, হোমযজ্ঞ, দোষ খণ্ডনের কাজ হয়, ঠিক পাশাপাশি শনি মঙ্গলবারেরও কিন্তু কাজ হয়। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি একটু যোগাযোগ করতেই পারেন। সরাসরি যোগাযোগ করার পর অনেক কিছু আর বিস্তারিত আলোচনা করতে পারেন। এখন শর্ট টাইম রাশি বলছি, লগ্ন বলছি, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আর যখন আপনি সকালে বা রাতের দিকে ফোন করবেন, তখন আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝেছেন? সব কিছু বিচার হবে, দশা বিচার হবে, অন্তর্দশা বিচার হবে, প্রত্যন্ত হবে, সূক্ষ্ম দশা বিচার, নবাংশ বিচার হবে, বুঝেছেন? এক একটা গ্রহকে 9 ভাগে বিভক্ত করে নবাংশ, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ,
অনেক কিছু জানতে পারেন। আপনার ছেলের ভবিষ্যৎটা কেমন হবে, কোথায় বিয়ে হবে, এবং যারা কুটুম্ব হবে আত্মীয় তারা কেমন হবে, এবং বাড়ির কাছাকাছি আপনার ছেলে বা মেয়ের বিয়ে হবে কি হবে না, এবং বিবাহিত সন্তান সন্ততি কেমন হবে, সব কিছু ডিটেলস আলোচনা আমি করে থাকি। এতএব আপনার কোনো অসুবিধা নেই। আপনি ফোন করে যারা বিয়ে করার জন্য জুটক বিচার করাতে চান তারাও করাইতে পারেন। এই ছেলে মেয়ের সঙ্গে বিয়েটা চলবে কি চলবে না একটু বলে দিন শাস্ত্রী, সেগুলো আমি বলে দিই। কত পয়েন্ট, যেমন 18 পয়েন্ট পেলে বিয়ে আমরা সম্মতি জানাই। 18 ঊর্ধ্ব হলে তো খুবই ভালো, অতি উত্তম। 18 নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো কাজ হবে না। অনেকে 14, আজকে সকালবেলা একজন ফোন করে 14 বলছে বিয়েটা করিয়ে দিন, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়েটা 1 বছর পর, আমি একেবারেই চলবে না। 14 পয়েন্ট যখন পেয়েছে বিয়ে ক্ষেত্রে চলবে না। একই সঙ্গে এরা ডাক্তারি পড়াশোনা করেছে, সেই সুবাদে বলছে না আমি ওকে বিয়ে করবো, কিন্তু বয়সও তো একটু বড় না, বয়সে বড় হলে একটু সমস্যা হয়। তারপরেও যদি জুটক বিচারে মিলে যেত, যদি 18 পয়েন্ট পেয়ে যেত, তাহলে আমি সম্মতি জানাম। বয়সটা ততটা ফ্যাক্টরও নয়, কিন্তু অন্য আনুষঙ্গিক জিনিসগুলো একজনের মাঙ্গলিক আছে আরেকজনের নেই, সেক্ষেত্রে তো আমি সম্মতি জানাতে পারি না। সেক্ষেত্রে বিবাদী জীবনের সমস্যা তৈরি হবে, ছাড়াছাড়ি হবে, মামলা মোকদ্দমা হবে। কারণ ডাক্তার, অবয়ে ডাক্তার, সেক্ষেত্রে এদের গায়ে দাগ লাগানো ঠিক না। আগের থেকে মোটামুটি আমরা সিদ্ধান্ত বলে দিই, না নতুন করে যোগাযোগ করো, এই বিয়ে তোমার পক্ষে মঙ্গলদায়ক নয়। সেগুলো আপনারা জানতে পারবেন সকালবেলা ফোন করলে বা রাতের বেলা ফোন করলে, অনেক কিছু জানতে পারবেন। আপনার বাড়ি হবে কি হবে না, আপনার গাড়ি হবে কি হবে না, আপনার টাকা আছে। অনেকে বলছে আমি চাকরি করি সরকারি, কিন্তু আমার বাড়ি হয়নি। একবার আমি করেছিলাম, করার পরে সে বাড়িটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আবার পুনরায় যখন করতে যাচ্ছি তৎক্ষণাৎ আর হচ্ছে না। এরকম আর কি বহুমুখী সমস্যা। কেউ বলছে মামলা মোকদ্দমা বলছে, জায়গা জমি শৈশবপতি নিয়ে মামলা চলছে, দীর্ঘদিন ধরে চলছে, কেস কামাই চলছে, ভাইয়ের সঙ্গে মামলা, কেউ বলছে গেতির সঙ্গে মামলা, ভাগ বটোয়ারা করছে না। আমরা চাচ্ছি বাবা থাকাকালীন ভাগ বটোয়ারা করতে, কিন্তু সেগুলো হচ্ছে না। এই সমস্ত জটিল থেকে জটিলতর সমস্যা যতই হোক, সকালবেলায় বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, অনেকক্ষণ সময় আমি সবাইকে দেই, এবং বিস্তারিত আলোচনা করার পরে একটা সমস্যার সমাধানের মধ্যে আমরা আসি। আসার পরে কিছু বিধানও দিয়ে দিই, এই করলে তোমার পক্ষে মঙ্গলদায়ক হবে। কেউ বলছে আমি তো বাড়ি করে ফেলেছি, ঈশান কোণে বাথরুম পায়খানা আছে, এখন কি করণীয় আছে? সেক্ষেত্রে আমি বলি বাড়ির বাইরে একটা জলের কল প্রথমে করতে হবে, তারপরে তো বাস্তু যন্ত্র মতো আমি দিয়েই থাকি। বাস্তু যন্ত্রের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। তারপর আরও অনেকগুলো ক্রিয়াকলাপ আছে, সেগুলো আমি করে দিই। করার পরে দেখেন খুব শান্তিপূর্ণ জীবন, বাস্তু সমস্যা থাকবে না, একদম ঘরের মধ্যে সুখ শান্তিতে ভরে যাবে। একদম। দেখিনি আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার, শুভ বিজয়া। আমার ছেলের সম্বন্ধে আমি জানবো। বলুন। আমি মালদা থেকে বলছি। ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম তো সৌজন্য দাস। ডেট অফ বার্থ 30/10/2006। আর একবার বলুন। 30/10/2006। ঠিক আছে। সময়? সময় হচ্ছে 7:15। সকাল? না, রাত্রে, সন্ধ্যা। আচ্ছা। সন্ধ্যা। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান শিলিগুড়ি। আচ্ছা। রাশি লগ্ন কিছু জানেন? না, জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে মকর রাশি। মকর রাশি বৃশ্চিক লগ্ন। মকর রাশি বৃশ্চিক লগ্ন। সোমবারে জন্ম? সোমবার? সোমবার জন্ম। হ্যাঁ, মকর রাশি বৃশ্চিক লগ্ন। তো মকর রাশি হওয়ার কারণে না, আমি তো শনির ঘরে চন্দ্র অবস্থান করছো, তো সেক্ষেত্রে একটু পড়াশোনায় বাধা। ছেলে কি এখন পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করে একটু বাধা আসানোর পড়াতে একটু মনটা কম। কি পড়ছে এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেট দেখ ভালো। কিন্তু নেটে একটু বাধাপ্রাপ্তের যুগ দেখাচ্ছে, বুঝেছেন? রবিটা দুর্বল, রবিটা কার্তিক মাসে রবি জন্ম হয়েছে, তো রবিটা বসে আছে তুলার করে, সেক্ষেত্রে রবিটা একটু নিচস্থ। রবি শুক্র মঙ্গল, রবি শুক্র মঙ্গল তিনটা করে একটু দুর্বল। ছেলেকে না একটা নীল সরস্বতী কবচ করিয়ে দেবেন, নীল সরস্বতী, তার সঙ্গে দক্ষিণাকালী, তার সঙ্গে বগলা, দেখবেন একটু শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। মাঝে মধ্যে একটু লেথে শরীরটা একটু দুর্বল লাগে, একটু ঠান্ডা লাগবে, একাধিকবার ঠান্ডা লাগার প্রবণতা। হ্যাঁ, তো এগুলো একটু হবে, একটু পারলে একটু প্রতিকার করে দেবেন, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, সকালের দিকে একটু ফোনে কথা বলে নেবেন, অল্প টাকার মধ্যে প্রতিকার হয় এখন, বুঝেছেন? ভিজিটটাও কমিয়ে দিয়েছি সবার উদ্দেশ্যে, ভিজিটটা কমিয়েছি আপ টু আপনার কালী পূজা অবধি থাকবে 200 টাকা ভিজিট। অনেকে বলছে আপনার ভিজিট মনে 1000 টাকা, আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আমি বলছি না, এখন সবাই যাতে সুযোগ সুবিধা পায়, আপ টু কালী পূজা অবধি 200 টাকা ভিজিটের সবাইকে দেখছি, চেম্বারে দিচ্ছি। যারা দূরের বন্ধুরা তাদেরকেও দেখে দেবে, কোনো অসুবিধা নেই। না, মালদাতে আমি যাচ্ছি না, তবে কথা হলো অনলাইনে তো প্রতিকার অসুবিধা নেই। আপনি বললাম না সকালবেলা ফোন করবেন, অনেকক্ষণ কথা বলতে পারবেন, তারপরে প্রতিকারের একটা ব্যবস্থা। ছেলেটার প্রতিকারটা ভীষণ দরকার, রবিটা একেবারে দুর্বল, ভবিষ্যতে চোখের সমস্যা হবে, বুঝেছেন? চোখের সমস্যা একটু চলে আসবে, চোখের সমস্যা চলে, শারীরিকটা ঘটনা খুব একটা ভালো দেখছি না, তবে চন্দ্রটা তো খুব দুর্বল,
চন্ড রবি এগুলো একটু দুর্বল, পড়াশোনায় একটু বাধা, যেরকম আশা আপনি করছেন সেগুলো নাও হতে পারে, সেগুলো যাতে হয় সেই জন্য ব্যবস্থাপত্র করা, বুঝেছেন? মাটি নরম থাকতে থাকতে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব করতে পারবেন, যখন মাটি শক্ত হয়ে যাবে তখন আর কিছুই করতে পারবেন না। এত হাতে যখন এখন সময় আছে, নেট এখনও দেয়নি, যাতে ওটা পায় সেই জন্য ব্যবস্থাপত্র করে দেবে। সামনে যেহেতু আগামীকাল ভালো তিথি আছে, পূর্ণিমা, লক্ষ্মী পূজা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণিমা বৎসরের মধ্যে লক্ষ্মী পূর্ণিমা, এই পূর্ণিমা যে ক্রিয়াকলাপ করে চট জলদি ফল হবে, জায়গায় যা হাত ধরে দেবো ফল হতে বাধ্য। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যাগুলো নিয়ে বসে থাকলে কিন্তু সমাধান হবে না, তার জন্য তাহলে কি করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। একদম যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা লিখে রাখুন এবং একদম সময় ধরে কথা বলুন, দেখবেন এখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, শুভ বিজয়া। শুভবিজয়া, হ্যাঁ, বলুন। আমি নৈহাটি থেকে বলছি, নৈহাটি থেকে রাজেশ গাঙ্গুলি। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, আমি একটু জানবো আমার এক ভাইয়ের জন্য, কিন্তু তার আগে বলি আমার পিসির মেয়ের না উনি বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা। সাক্ষী বিয়ে হচ্ছিল না, 30 বছর বয়স হয়ে গেছিল। আমার পিসি খুব চিন্তায় ছিল, তো সাক্ষীজির প্রোগ্রাম দেখে গেছিল। বাহ। হ্যাঁ, ব্যারাকপুরে খুব ভালো সাক্ষীজি কাজ দিয়েছে, আর ছ মাসের মধ্যে খুব ভালো কাজ করার, কবচ করার, একমাত্র কি অনেক সম্বন্ধ আসছিল, 6 মাসের মধ্যে একটা খুব ভালো বিয়ে হয়েছে। বাহ। দারুণ, দারুণ। রামজিৎপুরে আছে পিসির মেয়ে। আচ্ছা, দারুণ দারুণ। দিদিকে খুব ধন্যবাদ। মাত্র 3000 টাকা কবচ নিয়েছিল শাস্ত্রীজি। এত ভালো, তারপর বলেছিল যদি কাজ হয় তোমরা আরো বাকি 2000 টাকা দিয়ে যেও। আমার পিসি পরে আবার দিয়ে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত ভালো কি বলবো শাস্ত্রীজি, হাতে নাতে প্রমাণ ঠিক, যে উনি কাজ জানেন তন্ত্রের, কবচে এত গুণ। এবং সেই কবচটি করতেও কিন্তু প্রচুর টাকার খরচা কিন্তু হয়নি, তাই না? আপনি যেটা বললেন প্রথমে 3 এবং পরে মানুষ নেই এই জগতে এখন 1 নম্বর উনি, গোপাল গোস্বামী শাস্ত্রীজি। ঠিক, উনি একদম 1 নম্বর এখন। একদম। খুব Date of birth সুন্দর টা একটা বলুন। ফিডব্যাক পেলাম আমরা। বলুন ডেট অফ বার্থ আপনার ভাইয়ের। আমার একটু দেখে দিন। হ্যাঁ, ডেট অফ বার্থ। গাঙ্গুলি। আচ্ছা, ওর ডেট অফ বার্থ হচ্ছে 25/7/91, সময় সন্ধ্যে 7টা। আচ্ছা, জন্মস্থান ওর জন্ম হয়েছে দানাঘাট। রানাঘাট। আচ্ছা, এটা আপনার ভাইয়ের বললেন তাই তো? হ্যাঁ, ওটা আমার ঠিক, ভাইয়ের ঠিক, চাকরির ঠিক। জন্য একটু আচ্ছা। ভালো চাকরি পাবে কিনা একটু ঠিক দেখে ঠিক। দিন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানেন? না 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 না। হ্যাঁ, রাশি হয়েছে ধনুরাশি। ধনুরাশিতে না একটু শনির ধায়া চলছে এখন ধনুরাশিতে। আর লগ্ন হয়েছে ওর মকর লগ্ন, লগ্নে বসে আছে শনি, যার জন্য চাকরিতে সব। বৃহস্পতি কিন্তু ভীষণ ভালো, বৃহস্পতি ওর তুঙ্গে হয়েছে, বৃহস্পতিরা তুঙ্গে হয়েছে, চাকরির চেষ্টা করতে বলেন, চাকরির যুগ আছে ওর ভালো চাকরির যুগ আছে। এখন কি করতে হবে, একটু শনির প্রতিকার করতে হবে, শনির ধায়াটাকে একটু কাটাতে হবে। আর ধনুরাশিতে শনির ধায়া চলছে, তারপরে সিংহ রাশিতে ধায়া চলছে, আর বৃহস্পতিটা খুব ভালো। আর লগ্নে না শনি বসে আছে, মকর হয়েছে লগ্নে বসে আছে শনি। আগামীকাল পূর্ণিমা আছে, বুঝলেন তো? পারলে একটু, যেহেতু বাড়ির পাশে থাকে নৈটির থেকে শ্যামনগর খুব কাছাকাছি, পারলে একটু যোগাযোগ করতে বলবেন, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে শাস্ত্রীজি। হ্যাঁ, যেহেতু ভালো পূর্ণিমা আছে, লক্ষ্মী পূজা আছে, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা, এই যুগে ক্রিয়াকলাপ করলে খুব চট জলদি ফল হবে। যেহেতু আপনি ফল পেয়েছেন, বলছেন ফল পেয়েছেন, সেই জন্য বলা হচ্ছে আগামীকাল লক্ষ্মী পূজা, আগামীকালে পরশু 2 দিন ব্যাপী ক্রিয়াকলাপ হবে। এবং ভাইয়ের যাতে চাকরি হয়, ভালো চাকরি হয়, সেই ব্যবস্থা আমি করে দেবো। চাকরি প্রচুর ছেলে মেয়েকে চাকরি দিয়েছি আমি, হাজার হাজার ছেলে, 32 বছর। লিখে নেবো রাত 10টায়। হ্যাঁ, আইনে তাদের টাকা পাঠিয়ে দেবো শাস্ত্রীজি। একদম 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 একদম। কারণ অসংখ্য হাজার ধন্যবাদ। হাজার ছেলে মেয়েকে আমি চাকরি দিয়েছি, কত ছেলে মেয়েকে আমি হাতে ধরে বিয়ে দিয়েছি। বুঝলেন, পড়াশোনা তো বিদেশে পড়াশোনা করছে। আমার কত যারা 6-7-এ পড়তো তারা আমার কাছে আসতো, এখন ওরা বিদেশে পড়াশোনা করছে। কেউ পড়ছে আমেরিকায় পড়ছে, কেউ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে, বহু দেশ দেশান্ত পড়াশোনা করছে। বিয়ের যোগ, পড়াশোনার যোগ, সেগুলো ছক দেখলে বোঝা। বিয়ে আপনার কেমন করবে, লেখাপড়া কত দূর আপনি আগাইতে পারবেন, কত দূর আপনি যেতে পারবেন, সেগুলো ছক দেখলে বোঝা যায়। এই ছক বিচারটা আমি করে দিই। যাদের বুধাদিতার যুগ আছে, যাদের বৃষ রাশিতে রবি এবং বুধ, বিশ্বরাজ্যে রবি বুধ বসে থাকলে সেই ছেলে ডাক্তার হবে, সেই ছেলে ইঞ্জিনিয়ার হবে, সেই ছেলে বিদেশে গিয়ে পড়াশোনা করবে। আর যাদের মঙ্গল খুব ভালো আছে, মঙ্গল ধরেন সক্ষেত্রে মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল শুভ আছে, তাহলে খুব ভালো করবে। আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার বহু চাকরিরত হবে। এরকম একটা হয়েছে, কিছুদিন আগে আমার কাছে আসছিল পলতা, ওর একটা
ওর চাকরি করে, ওই ছেলেটা কিছু করে না কিন্তু ওয়াইফ চাকরি করে, ব্যাংকে চাকরি করে, এরকম আছে বুঝলেন। বিয়ে ওটা ভাগ্যে পারে যে গ্রহ নক্ষত্র পরিবেশগুলো যে আপনার ভালো থাকে তাহলে দেখবেন খুব ভালো করে সম্ভ্রান্ত পরিবার থেকে আপনার সম্বন্ধ আসবে, সেইখানেই আপনার বিয়ে হবে। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, শুভ বিজয়া জানাই। কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। ঘুষুরি। হ্যাঁ বলুন বলুন। বলুন, কোথা থেকে বলছেন? কালকার ঘুষুরি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলে। ছেলের নামটা বলুন। সুমিত রায়। ডেট অফ বার্থ? 3/4/2001। সময়? সময় দুপুর 1:30, মঙ্গলবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান ঘুষুরি, জয়সওয়াল। আচ্ছা, রাশি? হাওড়ায়। হ্যাঁ হ্যাঁ, রাশি লগ্ন জানেন? না, রাতের আমি জানি না। ঠিক আছে, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। হ্যাঁ, রাশি হয়েছে কর্কট রাশি, রাশি হয়েছে কর্কট রাশি, মকর, কর্কট রাশি, মকর লগ্ন। হ্যালো, হ্যাঁ মঙ্গলবারে জানো? মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, কর্কট রাশি, মকর লগ্ন, কর্কট রাশি, মকর লগ্ন। কি জানতে চাই, মানে কাজকর্ম কিছু করছে এখন? কি বললেন? এখন কি কর্কট রাশি। এখন? হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, কর্কট রাশি, কর্কট রাশি, মকর লগ্ন, কর্কট রাশি, হ্যাঁ কর্কট। কর্কট রাশি, কর্কট। হ্যাঁ কর্কট। হ্যাঁ, লিখে নাও। এখন কি করছে, কি করছে এখন? হ্যালো, এখন কি কাজ করছে এখন? এখন করছে ওই সেলসম্যানে করছে। ও হয় কোনদিন হয় না। না না, ও তো বুদ্ধটা খারাপ, ওর বুদ্ধি সিদ্ধান্তে ভুল বুঝেছেন। কখনো বলছে এটা করবো, কখনো বলছে করবো না, বুঝেছে? খামখেয়ালি বনা ভাব বেশি। ওর বুধের প্রতিকার করতে, বুধটা একেবারে নিজস্ব মীন রাশিতে বুধ অবস্থান করছে, সেই বুধ একেবারে দুর্বল। বুধ এবং শনি উপার্জনে বাধা, উপার্জনটা যাতে ভালো হয় সেই জন্য একটু প্রতিকারের বিধান আছে, একটু প্রতিকার করতে হবে যেহেতু সামনে ভালো। একটু অলস বা ঘুমিয়ে থাকে বেশি। হ্যাঁ, অলস, বুদ্ধি খারাপ তো, বুদ্ধি খারাপ হলে কি হয়, একটু বোকামি করবে, মানে ঘুম পানে কি তা ভাগ্যটাকে সে নিজে সে নষ্ট করে ফেলছে। ঘুমাইলে ভাগ্য নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, নিয়ম আছে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হবে, উঠে আপনি 1 ঘন্টা আধা ঘন্টা যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, তাহলে আপনার মধ্যে একটা চেতনা শক্তি বাড়বে, চেতনা শক্তি বাড়বে। চেতনা শক্তি বাড়লে কি হবে, আপনার একটা অ্যাক্টিভিটি মনোভাব হবে, আমি একটা চাকরি করবো, আমি ব্যবসা করবো, আমি জীবনের সাফল্য অর্জন করবো, জীবনে গাড়ি করবো, বাড়ি করবো, ভাবনা মনের মধ্যে একটা তৈরি হয়। সেটা অন্য অলসতা, ঘুমিয়ে পড়ে, এত জীবনে ভাগ্যটা ঘুমিয়ে গেছে। তো সেই জন্য কি করতে হবে, মঙ্গল, শনি এবং বুধ, মঙ্গল, শনি, বুধের একটু প্রতিকার করতে হবে। সকালবেলা ফোন করবেন, একটু সকাল 9টা-10টায় আমাকে ফোন করবেন, ফোন করলে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। কবে? আগামীকাল সকালে, আগামীকাল সকালে, আজ রাত 10টা-11টায় করতে পারেন, অথবা আগামীকাল সকালে 9টা-10টায় ফোন করবেন। আচ্ছা, আমি বলছি কত টাকা খরচা হবে? এখন তো ছাড় দিয়ে দিয়েছি, শুনলেন না একটু আগে ভদ্রলোক বলছে সুন্দর উপকার পেয়েছে, মাত্র 3000 টাকা খরচা পড়েছে। 5000 টাকা আমি নিয়েছি, 2000 টাকা পরে দেবে। এখন আপ টু কালী পূজা অব্দি 200 টাকা মাত্র পেয়েছি। যারা আমার চেম্বারে ব্যারাকপুরে আসবেন, শ্যামনগর আসবেন, সোদপুরে বা কালীঘাট যারাই আসবেন, মাত্র 200 টাকা পেয়েছি আপ টু কালী পূজা অব্দি। কারণ সবাই যাতে সুযোগ সুবিধা, অনেকে বলছে ভিজিটের জন্য আমরা আসতে পারছি না আপনাদের কাছে, তো সেই জন্য ভিজিটটা একেবারে কমাইছে। আপাতত কাছাকাছি আসো, এসে কিছু সুপরামর্শ, আমাদের পরামর্শটা অনেক কাজে লাগে। সুপরামর্শ, তুমি চাকরি করবা না ব্যবসা করবা, এবং বিয়ে এখানে দেবা কি দেবা না সেগুলো আমরা বলে দিই, হয়তো পরামর্শটা দরকার আছে। সেই আমরা যাই যে বয়স হচ্ছে 24-এর প্লাস ধরুন। না, এখন বিয়ে না, বিয়ের প্রসঙ্গ বলছি না, এখন যাতে একটা বিয়ে আমরা আমি একটা ছোটখাটো কাজ করি, ফ্ল্যাট নিয়েছি, একটাই ছেলে তো, মানে বিয়ের যোগাযোগ হলো, বিয়ে দেবো, এই হয়েছে মেন। না, সেটা অসুবিধা নাই, তো সেগুলো বলে দেবো, সেগুলো সমস্ত কথাবার্তাগুলো সকালের দিকে বলে দেবো। বিয়ে দেওয়া এখন উচিত কি উচিত না, এখন ভালো কাজকর্ম করা উচিত নাকি ব্যবসা করবে নিজে, সেগুলো সব ডিটেলস আলোচনা করবো সকালের দিকে। আচ্ছা, সকাল 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা। একদমই তাই। হেল্পলাইন নাম্বার যেটি যাচ্ছে 9831482676, এই নাম্বারে একদম সকাল 9টা থেকে সকাল 10টা, এদিকে রাত 9টা থেকে রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। জেনে নিন আপনার সন্তানের জন্মছকে আর কি কি সমস্যা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে। আর আপ টু কালী পুজো অব্দি নামমাত্র একটা ভিজিট, মাত্র 200 টাকায় আপনারা কিন্তু দেখাতে পাচ্ছেন, এবং আমি বলবো এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। এবং যে ফিডব্যাকটি আজকে আমরা পেলাম
পেলাম যে বিয়ে হচ্ছিল না, সেক্ষেত্রে মাত্র 3,000 টাকা প্রথমে দেওয়া এবং তারপরে আরো 2,000 টাকা, অর্থাৎ টোটাল 5,000 টাকা একটা কবচ দিয়ে একদম হাতে নাতে রেজাল্ট। হ্যাঁ, অনেকে মাঙ্গলিক দোষে কেন বিয়ে হয় না, তো বয়সটা দিনের পর দিন বেড়ে যায়। বয়স বেড়ে গেলে সমস্যা তৈরি আসবে, তো শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সাইকো পেশেন্ট হয়ে যায় অনেকে বিয়ে না হলে ছেলে মেয়েদের। মানে দিন দিন একটা মেয়ে কিছুদিন আগে বড় না করতে আমার কাছে আইলো, সে মেয়েরাও নিজের স্বীকার করলো বাবা অনেক চেষ্টা করেছে আমার বিয়ের জন্য, কিন্তু বাবা গত হয়ে গেছে, আমার কুম্ভ রাশি, শনির সাহায্যের কারণে আমার বাবাও মারা গেছে, কিন্তু বিয়ের চেষ্টা অনেক করেছে, নিজে স্বীকার করলো মেয়েটা আমার বাবা অনেক চেষ্টা করছে কিন্তু আমাকে বিয়ে দিতে পারেনি। ওকে আমি ফোনে ফোনে বলে দিলাম তোমার চেহারাটা খুব রোগা হয়ে গেছে, ও আসার পরে আমি দেখলাম যে একেবারে রোগা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম অনির্বাণ মজুমদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26/10/2011। সময়? সময় রাত্রি 9:20 বুধবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান শিলিগুড়ি। ঠিক আছে, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, জানা হয়নি। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রাশি হয়েছে তুলা রাশি, বুঝেছো? তুলা রাশি মিথুন লগ্ন, তুলা রাশি মিথুন লগ্ন। হ্যাঁ, তুলা রাশি মিথুন লগ্ন হওয়ার কারণ না পড়াশোনা একটু মনটা কম, বুঝেছো? ওকে বলবে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়তে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে, খাটের মধ্যে যাতে না পড়ে, বিছনায় যাতে না পড়ে, টেবিল চেয়ার অথবা নিচে বসে পড়বে, তাহলে পড়াশোনা ভালো হবে। এখন কিসে পড়ছে? এখন ক্লাস 8-এ। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, পড়াশোনাতে একটু মনটা কম, পড়াশোনাতে মনটা একটু কম, বুঝেছো? ওকে একটা মঙ্গলের প্রতিকার করো, মঙ্গলের প্রতিকার একটা নীল সরস্বতী কবচ, বুঝেছো? সামনে ভালো তিথি আছে, পূর্ণিমা আছে, একটা নীল সরস্বতী কবচ, তার সঙ্গে বগলা, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ওর, বগলা মাঝে, খুব রোগা হয়ে গেছে। হ্যাঁ দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এরকম পাটকাঠির মতন হয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে দেখতে। তবে মঙ্গলটা খুব খারাপ, বুঝেছো? খাই কম, খাওয়া দাওয়াটা কম, খিদেটা কম, বুঝেছো? খিদে কম, খাওয়া দাওয়া কম, যার জন্য শরীরটা খারাপ হচ্ছে। তুমি অবশ্যই সকালবেলা একটা বুকিং নাম্বার যাচ্ছে, দেখো 9831, এই নাম্বারটা না, 9831 একটা বুকিং নাম্বার আছে, এই নাম্বারটা সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো। এই ছেলেটার ভীষণ প্রতিকারের দরকার, কারণ মঙ্গল একেবারে দুর্বল, রবিটা একেবারে দুর্বল, ভবিষ্যতে চোখের সমস্যা চলে আসবে ওর, বুঝেছো? একটু সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, একটা বুকিং নাম্বার যাচ্ছে দেখো, ওই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে সকালে একটু কথা বলে না, একটু প্রতিকার লাগবে, একটু প্রতিকার করে যাতে পড়াশোনা হয়, কম করে গ্র্যাজুয়েশন কমপ্লিট। একটা ছেলে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যাতে পড়াশোনাটা হয়, যাতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। সকালবেলা আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নিও। একদমই তাই, শিলিগুড়ি থেকে ফোন করছেন, সেক্ষেত্রে দূরত্বটা কোনো ব্যাপারই নয়। আপনাকে যেটা করতে হবে, হেল্পলাইন নাম্বারটা একটু লিখে নিতে হবে, 9831482676। এই নাম্বারে একদম সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কথা বলতে পারছেন, আবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, আমি মায়াপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। মেয়ের জন্য। ওনার রাশিটা কোন রাশি পড়ছে সেটা জানার হ্যাঁ, জন্য। মেয়ের নামটা বলুন। রাশি মেয়ে না আমার নামটা? মেয়ে কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের জন্য। উনি আচ্ছা, মেয়ের নাম 18/8/2025 সোমবার দিন, আর দুপুরে 1টা। ও 2025 হবে না, হবে না, 2025 2025 না, এত বাচ্চাদের হয় না, না। না, এ তো সময় হয়েছে, পরে যোগাযোগ করবেন। মানে না না না, এসব বলা হয় না, এত একদম বাচ্চাদের বলা হয় না। মিনিমাম 3 থেকে 4 বছর একদম বয়স হতে, তাই। তারপরে আমরা রাশি বলে, আমাদের কতগুলো নিয়ম কারণ আছে, এত ঠিক, সহজ ঠিক। ব্যাপার না, বুঝলেন? খুদার উপরে খুদগিরি, আমাদের ভগবান ধরবে না আমাদেরকে যে তুমি সব রাশি রাশি বলে দিচ্ছ, এত ছোট বাচ্চা। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি না, কম করে 6 মাস, কম করে 6 মাসে আমি বলি না, তবে 2-4 বছর বয়স হলে না খুব ভালো হয়। এই তো 18/8 মানে অগাস্ট, মানে সেপ্টেম্বর গিয়ে অক্টোবরে পড়েছে সবে, না অসম্ভব 1 মাস ব্যাপার। হয়েছে মাত্র। হ্যাঁ, কি করে বলে ওরা? এই সমস্ত রিকোয়েস্ট আপনারা করবেন না, কারণ আমরা খুব অথেন্টিক একটা অনুষ্ঠান কিন্তু করি। তো যাই হোক, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ, আমি সন্তাই থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের নামটা বলুন। মৌমিতা দেবনাথ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 12/9/2003। ভালো। সময়? সময় হচ্ছে রাত্রি 12:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কোনটাই? ঠিক আছে, রাশি লগ্ন কিছু জানেন? না না, সেগুলো জানি না ঠিক। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রাশি হয়েছে মীন রাশি, লেখে নাও, মীন রাশি হয়েছে।
মিন রাশি মিথুন লগ্ন, মিন রাশি মিথুন লগ্ন, লগ্নে বসে আছে শনি, হাতে পায়ে একটু চুটকাবে, হাতে পায়ে চোট, সাইকেল গাড়ি চালানোর সময় ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে হাতে পায়ে অ্যাক্সিডেন্টের যোগ, বুঝেছো? আর শনি গ্রহটা খুব একটা ভালো নেই, শনিটা খারাপ, শনির সাথে চলছে, তার সঙ্গে লগ্নে শনি থাকলে কি হয়, ভাঙচুর হয়, একটা রক্ষা কবচ অবশ্যই পারলে এটা করিয়ে দিও। ভাঙচুর হয়, হাতে পায়ে চোর, সাইকেল চালালে রাস্তাঘাট পারাপারের সময় সব সময় অ্যালার্ট থাকবে, যে সতর্ক থাকতে, ওর কারণে আর মায়ের শরীর খারাপ যাবে, ওর বাবার শরীর খারাপ যাবে, বুঝেছো? এগুলো একটু চলতে থাকবে। আর এখন বর্তমানে কি করছে? পড়াশোনা করছে, কিন্তু বিয়ের সম্পর্কে একটু জানতে চাইছিলাম, মানে বিয়ের যোগাযোগটা কিন্তু হচ্ছে না আর কি। বিয়ের যোগাযোগ আসতে হচ্ছে না, বিয়েতে আপনার অসুবিধা নেই, দোষ নেই, তবে সাথীর কারণে বিয়ে হয় না। তো ওই লগ্নে শনি থাকলে বিয়েতে বাধা হয়, লগ্নের শনি কাটা দেবে, আর শনির সাথী, বুঝেছো? রাশিগত দিক থেকে সাথী, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, তিনটা রাশিতে একটা সাথী চলছে। যখনই কারোর সাথী চলবে না, শুভ কাজে বাধা, দেখো ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন আসবে না, টুকিটাকি আসবে, অটোমেটিক্যালি কেটে যাবে। যাতে না কাটে তার জন্য প্রতিকার আছে। তুমি আমার একটা বুকিং নাম্বার যাচ্ছে, দেখো টিভিতে চলছে, বুকিং নাম্বার 9831 এই নাম্বারটা সেভ করো, সেভ করে সকালবেলা 9টা-10টা আমার সঙ্গে ফোন করো, যাতে বিয়ে তাড়াতাড়ি ভালো কাজকর্ম হয়, সে সব কিছু ব্যবস্থা করে দেয়, এবং সুস্থ সবল দেহ যাতে থাকে, বিপদ আপদ পড়া যাতে না হয়, সেই রক্ষা কবচের ব্যবস্থা করা হবে। সকালবেলা 9টা-10টা আমার সঙ্গে ফোন করো, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ হচ্ছে, সবাই যাতে সুযোগ সুবিধা পায়, সবাইকে আমি দেবো। একদমই দিদি, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, এবং আগামীকাল লক্ষ্মী পুজো উপলক্ষে কি করণীয় সেটা তো নিশ্চয়ই জানবো। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে আমার প্রশান্ত চ্যাটার্জি, আর জন্ম তারিখ হচ্ছে 20/11/1961। 20 কি বললো? 20/11/61। 61। হ্যাঁ। সময় হচ্ছে 4:45, এই 11:45 AM। আচ্ছা। জন্মস্থান জন্মস্থান হচ্ছে চুচুড়া। আচ্ছা। রাশি লগ্ন জানেন? না, আমি কিছু অত জানি না। রাশি লিখে নিন, আপনার মেষ রাশি হয়েছে, মেষ রাশি লিখে নিন। আচ্ছা। হ্যাঁ, মেষ রাশি হয়েছে আপনার, মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন, আচ্ছা। বুঝেছেন? আপনার সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ। আচ্ছা, লিখে নিন, মেষ রাশি কুম্ভ লগ্ন, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, শরীর স্বাস্থ্য নিয়ে, বুঝেছেন? শরীরটা একটু খারাপ যাবে, এখন শরীরটা খারাপ যাবে, মানসিক চাপ, একটু উদ্বেগ চলবে, অর্থনৈতিক সমস্যাটা লেগে থাকবে, ঘরের মধ্যে একটু অশান্তি তৈরি হতে পারে, ঘরের মধ্যে অশান্তি, যেমন তুমি শনির সাহসে থাকবে না, গৃহের মধ্যে অশান্তি, আপনার ছেলে বলবে একটা, আপনি বলছেন, আপনার স্ত্রী বলবে একটা, আপনি বলছেন একটা, পরস্পর মধ্যে একটা মতের বিরোধ, এগুলো একটু চলবে। তারপরে অর্থনৈতিক সমস্যা থাকবে, সেগুলোকে খণ্ডন করার জন্য শনির সাহসে একটু প্রতিকার করতে হবে। সম্ভব হলে সকালে আপনি একটু ফোন করবেন, যেহেতু বাড়ির পাশে আপনি থাকেন, বুঝেছেন? একটু ফোন করে না শনির সাহসে একটু কাটাতে হবে। শনির সাহসে আপনার চলছে অলরেডি মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি। শরীরটা একটু খারাপ যাচ্ছে তো, নাকি যাচ্ছে না? হ্যাঁ, শরীরটা যাতে খারাপ না যায়, সকালবেলা ওটা মর্নিং ওয়াক করতে হবে, সকালবেলা সূর্য বনাম করতে হবে, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ 108 বার সূর্য বনাম করবেন। তারপরে একটা রক্ষা কবচ আপনাকে দেবো, শরীর সাথে খণ্ডন করার জন্য রক্ষা কবচ হয়, হাতের মধ্যে পড়বেন, ঘরের মধ্যে রাখার জিনিস দেবো, যাতে গৃহের মধ্যে শান্তি, আয় উন্নতির রাস্তাটা যেতে হয়। একটু অর্থ কষ্ট চলছে, টাকা পয়সাটা অভাব চলছে তো। হ্যাঁ, বৃহস্পতি আপনার দুর্বল, বৃহস্পতিটাকে বলবান করে দেবো, শনির সাথে খণ্ডন করে দেবো, শরীরের জন্য রক্ষা কবচ দেবো, তারপরে দেখবেন আপনার সব বৃহস্পতি বলবান থাকলে আপনার আত্মীয় পরিজন থেকে আরম্ভ করে আপনি যা কাজ করবেন তাতে আপনার অর্থ উপার্জন হবে, বুঝলেন? সে বৃহস্পতি আপনার একেবারে নিচস্থ, বৃহস্পতি রাতের বেলা শিরোপীড়া হয়, ঘুম কম হবে। অন্যান্য সব গ্রহকে একটু ঠিক লাগে? হ্যাঁ, বৃহস্পতি তো সব, বৃহস্পতি গুরু, অন্যান্য গ্রহগুলোর যে প্রতিকার তো আছে, আলাদা প্রতিকার তো অবশ্যই হবে, তাদের জন্য মন্ত্র আছে। হ্যাঁ, বৃহস্পতি সবার গুরু, বৃহস্পতি গুরু, যাদের বৃহস্পতি ভালো, বলো না সব ভালো, যাদের বৃহস্পতি ভালো থাকে তাদের সবই ভালো। সে বৃহস্পতিটা আপনার জন্মকালীন নিচস্থ মকর রাশিতে অবস্থান করছে, একেবারে দুর্বল। সে বৃহস্পতিকে সবার আগে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে আনুষঙ্গিক গ্রহগুলো যেগুলো আছে সেগুলো বলবান অনেক সময় হয়, আর বৃহস্পতি করলে তো কোনো কথা নেই, অর্থ লক্ষ্যের সাফল্য আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। আত্মীয় স্বজনরা আপনার বলে সন্তান আপনাকে টাকা দেবে, মেয়ে টাকা দেবে, মেয়ে যদি বিয়ে দিয়ে দেন সেখান থেকে আপনাকে টাকা পয়সা জোগাড় করে দেবে। এত বৃহস্পতি সবার আগে বলবান করতে হবে।
একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন এবং চেম্বার পেয়ে যাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা আর পর্যন্ত। সবাই এখন দেখাতে পারবেন আপ টু একদম কালী পূজা 200 অবধি টাকা। মাত্র 200 টাকা ভিজিট। ঠিক, অনেকে ঠিক। ভিজিটের জন্য আসতেই পারে না, বলছে না আপনাদের মতন লোক 1000 টাকা ভিজিট হবে, সেই জন্য ভয়ে অনেকে ফোনও করে না, ফোন করলে পিছিয়ে যায়। সেই জন্য সবার উদ্যোগে টিভিতে ডিক্লেয়ার করে দিলাম 200 টাকা আপ টু কালী পূজা সবাই দেখাতে পারবেন। একদম বেহালা চেম্বারটা একটু দেখে নেব। প্রত্যেক বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সানরাইজ জেমস লং সরণি পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, এছাড়াও রয়েছে ব্যারাকপুর এবং শ্যামনগরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞ দোষ খণ্ডনের সমস্ত কাজ হয়। শুধুমাত্র অপেক্ষা আপনাদের পৌঁছে যাওয়ার। হেল্পলাইন নাম্বারটা আরো একবার শেয়ার করবো, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার। ওম শান্তি সর্ব ওম শান্তি মঙ্গল, সবার মঙ্গল, সবাই ভালো থাকুন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট